দুর্বৃত্তদের হুমকিতে বন্ধ হয়ে গেছে কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের কাজ। পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে তদন্ত চলছে আর হুমকিদাতাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে নদী খননের কাজ দ্রুত শেষ না হলে বিপন্ন হতে পারে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র্য। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রমত্তা পদ্মার প্রধান শাখা নদী কুষ্টিয়ার গড়াই নদ মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর ও খুলনা হয়ে মিশেছে সুন্দরবনে। লবণাক্ততা থেকে সুন্দরবন রক্ষায় মিঠাপানির এই নদ জীববৈচিত্র্য রক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শুকনো মৌসুমে গড়াইয়ের পানি প্রবাহ ঠিক রাখতে উৎসমুখ কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত ৩৫.৫ কিলোমিটার খনন কাজ চালাচ্ছে প্রশাসন। কিন্তু শনিবার রাতে একদল দুর্বৃত্ত মুখ বেঁধে কাজ বন্ধের জন্য ড্রেজারের কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়। ফলে বন্ধ হয়ে গেছে খনন কাজ। কাজ শুরু করতে জীবনের নিরাপত্তা ও দুর্বৃত্তদের গ্রেফতার দাবি জানান তারা। ১০-১২ জনের একটা দল আসছে, আমাদেরকে ডাকছে। ডাকার পরে ওরা প্রথম প্রশ্ন করছে যে ড্রেজিং কাজ শুরু হয়েছে কিনা। আমরা বলছি না, এখনো ড্রেজিং কাজ শুরু হয়নি। তখন ওরা আমাদেরকে এই বল হুমকি দেয়, যদি ড্রেজিং কাজ শুরু করা হয় তাহলে একজনেরও মাথা থাকবে না। আমাদের এই কাজ এখন বন্ধ। আমাদের রাত্রে আর আনুগত 10টা-10:30টার দিকে এসে 10-12 জন লোক আমাদের হুমকি দিয়ে গেছে। এটা নিয়ে কন্ট্যাক্ট নিয়ে হয়তো দুই গ্রুপের মধ্যে ঝামেলা হওয়ার কারণে এক গ্রুপ এসে আমাদেরকে হুমকি দেয় যে কাজ চললে আমাদের মাথা থাকবে না, আমরা যেন কাজ না করি। আগামী ৩০ জুনের মধ্যে খনন কাজ শেষ না হলে সুন্দরবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই প্রকৌশলী। গত 12/১/২০২৫ তারিখে কিছু দুষ্কৃতিকারী গড়াই নদী ড্রেজিং ও তীর সংগ্রহ প্রকল্পে অবস্থিত ড্রেজার সিএইচডি জলঢাকা 2-তে রাত 11টার সময় ড্রেজারের স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা করছে। এদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার বলছেন তদন্ত চলছে, শিগগির হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছে যে গতকাল তাদের ওখানে তাদের যে ড্রেজিং চলতেছিল সেখানে এসে কতিপয় লোক ড্রেজিং বন্ধ করতে বলেছে এবং আরও হুমকি দিয়েছে। এই মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। তৎক্ষণাৎ মোবাইল ফোনে এই তথ্যটা পেলে আমরা এখানে একটা মোবাইল টিম পাঠাই। পরবর্তীতে তাদের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা একজন অফিসারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। সে তদন্ত করে দেখতেছে, তদন্ত সাপেক্ষে এটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার ও গড়াই নদের খনন কাজ আবারও শুরু করার দাবি কুষ্টিয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।